মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা এবং শ্রম দপ্তরের পরিচালনায় পরিবহন শ্রমিকদের জন্য বিশেষ সচেতনতা শিবির অনুষ্ঠিত হল ফারাক্কা 12 নম্বর জাতীয় সড়ক বাসস্ট্যান্ড সংলগ্ন পথের সাথে নিকট। এই শিবির থেকে মূলত পরিবহন শ্রমিকরা বিভিন্ন প্রকল্পের সুবিধা পাবেন বিনামূল্যে, যেমন পেনশন, ভবিষ্যৎ নিধি, মৃত্যু অথবা দুর্ঘটনার শারীরিক অক্ষমতায় আর্থিক সহায়তা সহ একাধিক প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বহরমপুর জয়েন্ট লেবার কমিশনের জিএলসি বিতান দে, শামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম, ফারাক্কার বিডিও জুনায়েদ আহমেদ, ফারাক্কা পঞ্চায়েত সমিতির সভাপতি নীলুফা ইয়াসমিন সহ অন্যান্য আধিকারিকগণ। আজকের এই শিবিরে এই প্রকল্পের এলাকার গাড়ি চালক সহ বহু শ্রমিক অংশগ্রহণ করেন। বেশ কিছু পরিবহন শ্রমিকদের এই প্রকল্পের সার্টিফিকেট প্রদান করা হয়। আজ সারাদিন এই শিবিরে শ্রমিকদের ফর্ম ফিল আপ চলবে বলে জানান আধিকারিকরা। দেখুন, আমরা এই জেলায় মোটামুটি আমরা অনেকগুলো জায়গাতেই এই শিবিরগুলো করব। আজকে ফারাক্কাতেও যেমন হচ্ছে, একই সঙ্গে কাঁদিতেও আরেকটা জায়গায় হচ্ছে, কাঁদি বাস স্ট্যান্ডে হচ্ছে। তো আমরা এখানে যেটা করছি সেটা হচ্ছে যে মূলত ওই বাস স্ট্যান্ড বেছে নেওয়ার কারণ হচ্ছে যে এখানে পরিবহন শ্রমিকরা বেশি থাকে এবং পরিবহন তো অত্যন্ত ঝুঁকিপূর্ণ পেশা, আপনারা সবাই জানেন। আমাদের বিএমএসএসওয়াইয়ের মধ্যে রাজ্যে সর্বাধিক নথিভুক্ত শ্রমিক এখানে আছেন। পরিবহন শ্রমিকও বিএমএসএসওয়াইয়েরই অঙ্গ, কিন্তু তবু যারা বাইরে আছেন এখন যারা করান তাদেরকে আওতায় আনার জন্য এটা সরকারের তরফ থেকে বিশেষ প্রচেষ্টা। না, এটা আর কিছুই নয়। আমাদের দেখুন, আমি বারবার যেটা বলছি, আমাদের মুর্শিদাবাদ জেলায় তো সর্বাধিক বিএমএসএসওয়াই রেজিস্ট্রেশন রয়েছে, আপনারা জানেন নিশ্চয়ই। প্রায় 19 লক্ষের মতো শ্রমজীবী মানুষ যুক্ত রয়েছে। পরিবহন শ্রমিকরা বহু সংখ্যায় যুক্ত রয়েছে, কিন্তু তবুও যাতে করে কেউ বাদ না থাকেন, মানে যারা বাদ আসে কোনো কারণে বাইরে ছিলেন, জানেন না, কোনো কারণে করেননি, মানে আলস্যবশতই করেননি, মূলত তাদের আনার জন্য আমাদের এই প্রচেষ্টা। আজকে যারা ফর্ম ফিল আপ করছেন তারা কবে তাদের নাম নথিভুক্ত হবে এবং তারা কবে পাবে? আজকেই পাবে। আমাদের এখানে দেখুন, ল্যাপটপে কাজ হচ্ছে, আজকেই হবে। আজকের মধ্যে দিয়ে দিলে আজকে। কি নাম আপনার? আমার নাম বিতান। সাথে প্রকল্পে নাম নথিভুক্ত করে রেখেছে, যারা বাইরে কাজ করছিল তাদের জন্য এককালীন যেমন 5,000 টাকা সহযোগিতা করবে, তেমনি মাসে মাসে 5,000 টাকা অনুদান দেবে, তেমনি তাদেরকে প্রশিক্ষিত করে বিভিন্ন কাজে তাদের লাগানো যাতে যায় সেই ব্যবস্থা করেছে। তেমনি পাশাপাশি তারা যদি ব্যবসা করতে চায় তাহলে তাদের লোনেরও ব্যবস্থা করে দেবে কিন্তু সরকার। তাহলে আজকে ভাবেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কতটা মানবিক, যে তিনি একটা শ্রমিকের কথা, অসংগঠিত ক্ষেত্রে যারা কাজ করে তাদের কথা ভাবছেন। তো প্রত্যেকটা মানুষ, আমাদের এখানে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক কিন্তু প্রায় বিড়ি শ্রমিক, তারাও কিন্তু অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক, তারাও কিন্তু এই বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনায় নাম নথিভুক্ত করতে পারে।